তৃপ্তির জীবনটা ভারী অদ্ভুত। ৩৪ বছরে বিধবা হয়ে যাওয়া একজন সুন্দরী মহিলার জীবনে কষ্টটা শুধু টাকা পয়সার নয়, কষ্টটা একজন পুরুষ মানুষের না থাকার। যদিও তৃপ্তি একজন স্কুল মাস্টার, এখন সে ৩৭ বছরের, ৩ ছেলে মেয়ে নিয়ে তৃপ্তির সংসার মোটামুটি চলে যায় তাদের। কারোর কাছে হাত পাততে হয় না। তৃপ্তির বড় ছেলে তিমির এখন ১৯ বছরের, সে পরিপূর্ণ তাগড়া জোয়ান, অসম্ভব মেধাবী ছাত্র, মেডিকেল ২য় বর্ষের ছাত্র। সে খুব হ্যান্ডসাম। প্রথম হয়েছিল সে মেডিকেল পরীক্ষাতে। প্রতি বছরেই সে প্রথম হয়। তিমিরকে নিয়ে তৃপ্তির গর্বের শেষ নেই। পরেরটা মেয়ে জুথি, বয়স ১০ বছর। তারপরেরটা ছেলে কিরিটি, বয়স ৩ বছর। ছোট ছেলে জন্মের বছরেই বিধবা হয় সে। তৃপ্তির সকালে স্কুল থাকে, ১০টায় বাড়ি চলে আসে সে। ততক্ষণ জুথি কিরিটিকে দেখে। এরপরে জুথি স্নান করে খেয়ে দিয়ে স্কুলে যায়। তিমির থাকে না বাড়িতে, সে থাকে হস্টেলে। শুক্রবার রাতে বাড়ি আসে। তৃপ্তি স্কুলে চাকরি করলেও খুব যে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো তা না, কোনো রকমে চলে। সেই জন্য তিমির ও একটা কোচিং সেন্টারে পড়ায়। মাস গেলে সে ও ১০০৬ মতো ইনকাম করে। সে নিজেরটা চালায় আর মাকে অল্প স্বল্প সাহায্য করে। তৃপ্তির ভাগ্য ভালো যে বাড়িটা তার স্বামী শহরের প্রান্তে নিজে করে রেখে গেছিল। না হলে সংসার যে কি করে চালাত তৃপ্তি সেই জানে। অনেকেই তাকে পরামর্শ দিয়েছে বিয়ে করতে, কিন্তু তৃপ্তি বিয়ে করেনি। স্বামীর ৩টে অংশকে মানুষ করতেই চায় সে। তিমির ও সেই অর্থে খুব ভালো ছেলে। নিজের বাড়ি, ভাই বোন আর মা ছাড়া সে কিছু বোঝে না। তাই শুক্রবার কলেজ বন্ধ হতেই সে ১০০ কিলোমিটার পাড়ি দিয়ে গ্রামে এসে পৌঁছায়। শনি রবি থাকে, সোমবার সকালে চলে যায়। মায়ের কাছে থাকতে না পারলে ওর কিছুই ভালো লাগে না। তৃপ্তিও তার বড় ছেলেকে চোখে হারায়। তিমির বাড়ি আসলে তার শনিবার সকালে স্কুল যেতেও ভালো লাগে না। যায় কোনো রকমে। মনে হয় আহা ছেলেটা এলো দুদিন, একটু ভালো মন্দ না খেয়ে যাবে। তাই পাগলের মতো এখান সেখান থেকে হাঁসের ডিম, কচি পাঁঠার মাংস জোগাড় করে বেড়ায়। আর ঘরে এসে ছেলেকে ভালো করে রান্না করে দেয়। ছেলেও মায়ের হাতের খাবার অমিত এর মতো খায়। ও কলেজে সবাইকে বলে যে তার মায়ের রান্না খেলে অন্য রান্না আর ভালো লাগবে না। ইদানিং রান্না ছাড়াও তিমিরের মাকে দেখতে খুব ইচ্ছে করে। সেও বোঝে না কেন। মা তার নরম হাত দিয়ে তার মাথা মালিশ করে দেয়। মায়ের রান্না না অন্য কিছু? আসলে সেদিন সে মাকে একটি অদ্ভুত অবস্থার মধ্যে দেখে ফেলেছিল। ও দেখেছিল মা একটা প্লাস্টিকের শাকার দিয়ে মিল্ক বের করে ফেলে দিচ্ছে বুক থেকে। ও জানে বুকে এখন মিল্ক আছে। ও ডাক্তার, তাই জানে একটা হরমোন তার জন্য দায়ী। যদিও ওর ছোট ভাই এখন আর খায় না। ও খেলে টেলে এসে দুম করেই ঘরে ঢুকে পড়েছিল। ঢুকেই দেখে মা এই কাজ করছে। ওকে দেখেই মা একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। যতই হোক সে বড় হয়েছে। নিজের ঘন চুল দিয়ে আড়াল করে দিয়েছিল। সেই দৃশ্য দেখার পর থেকেই তিমিরের মনটা উচাটন। সে ভিতরে ভিতরে ঘেমে নিয়ে উঠেছিল। একটু অধৈর্য হয়ে পড়েছিল। সে ভ্যাবলার মতো দাঁড়িয়েছিল আর মাকে দেখছিল। মা কিছু বলেনি ওকে, হেসে ওকে বলছিল, বাবাই হাত পা ধুয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। ও চলে গেছিল সোজা বাইরের কলতলা টিনের বাথরুমে। হাতের কাজ করে নিজেকে ঠান্ডা করেছিল। পামেলার ও বেশ সুন্দর চুল কোমর অবধি, ওর থেকে সিনিয়র। কিন্তু পামেলার চুলের জন্য ওকে পছন্দ করে তিমির। পামেলাকে ভেবে দ্রুত হাত কাজ করছিল তিমির। তার শরীরটা ঘেমে উঠল, কারণ ভীষণ গরম বাথরুমের ভেতরে। কিন্তু কি জ্বালা, যতবার ইসে চোখ বুঝে পামেলার কথা চিন্তা করছিল, ততবার নিজের মায়ের মুখ ভেসে আসছিল। আর তত যেন সে খুব বেশি গরম হয়ে পড়ছে, যেটা আগে কোন দিন হয়নি। কি যে কষ্ট তার হয়েছে সেদিন। কোনো রকমে নিজের মাকেই কল্পনায় এনে কাজ সেরেছিল। সেদিন থেকেই ওর মায়ের প্রতি এক অদ্ভুত টান ও টের পায়। তারপর থেকে প্রতিদিন ও মাকে ভেবে হাতের কাজ করে। প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভোগে ও। আর কিছু ভাবতে পারে না ও। সেই সময়ে পশু ওর থেকে শান্ত থাকে। ও নিজের সব থেকে ভালোবাসার মানুষটাকে চিন্তা করে হাতের কাজ সারে। এই নিয়ে মানসিক যন্ত্রণায় ভোগেও, কিন্তু কিছু করার থাকে না ওর। ও নিজে ডাক্তার, তাই মানসিক অবস্থাটাকে কাটানোর জন্য ও পামেলাকে প্রপোজ করেছিল।
পামেলা সময় চেয়েছে ওর দিকে চেয়ে হেসে। কিন্তু ও পামেলার থেকে বেশি ভাবে নিজের মাকে। শুধু সেই সব কারণেই নয়, ওর মা ওর কাছে 1% বললেও কম বলা হয়। কিন্তু মাকে ওর খারাপ চিন্তাটাকে ও মনে স্থান দিতে চায় না। ও জানে এটা খারাপ। ও খুব পরিণত মনের ছেলে। কিন্তু এই ব্যাপারটা থেকে ও বেরিয়ে আসতে পারছে না। এখন তাই মাকে দেখলেই ওর মনে একটা পাপ বোধ জাগে। জানে ওর মা ওকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু তাই বলে ও এইসব কল্পনাকে প্রশ্রয় দিতে পারবে না নিজের মনে। তাই বলে সব সময় ওর এটা মনে হয় তাই না। তিমির ওর মাকে যে কত ভালোবাসে সেটা ও নিজেই জানে না। মা ছাড়া তার জীবনটা অন্ধকার। সে আর ভাবতে পারে না। বাথরুমে গিয়ে মাকে চিন্তা করে নিজের টেনশন কম করে ঘরে ঢুকে পড়াশোনায় মন দেয়। কালকে একটা ক্লাস টেস্ট আছে, দিয়েই সে বাড়ি যাবে। জুথি নে মানে তাড়াতাড়ি চল মা বাড়ি। তোর দাদা চলে এলে বাড়ি বন্ধ দেখলে খেপে যাবে। সন্ধে হয়ে এলো। তৃপ্তি ছেলে মেয়েকে নিয়ে একটু নদীর এপারে এসেছিল বাজার করতে। আজকে ছেলে আসবে, ভালো মন্দ একটু খাওয়াবে তাই। জুথি বলল, মা তুমি অকারণে ব্যস্ত হচ্ছ। দাদাভাই এর আসার সময় হয়নি এখনো। তুই খুব জানিস, চল। তৃপ্তি মেয়ের পিঠে একটা ছোট চাপড় মেরে বলল। জুথি বলল, মা তুমি দেখো কটা বাজে। সবে 5টা। দাদাভাই 8টার আগে কোন দিন আসে না। মা তুমি বলে দিয়েছিলে তো দাদাভাইকে আমার ড্রয়িং বই আনতে। মা বলল, হ্যাঁ রে বাবা। ছেলেটাই আমার এলো না এখনো আর ওর আঁকার বইয়ের চিন্তা। চল এখন। জুথির মুখ ভার হয়ে গেল। তৃপ্তির এখন এইসব ভাবার সময় নেই। এই নৌকাটা না পেলে সেই 1 ঘন্টা বাদে আবার। তাই সে তাড়া দিয়ে মেয়েকে নিয়ে এলো ঘাটে। এসে হাফ ছেড়ে বাঁচল। নৌকা এখনো যায়নি। সে উঠে বসল। ও তৃপ্তি মিস। তৃপ্তি ঘুরে দেখল ওর স্কুলের এক ছাত্রের মা। তৃপ্তি মেয়ের হাত ধরে ছেলেকে কোলে নিয়ে নৌকার মাঝে রাখা সাইকেলগুলো পেরিয়ে ওই মহিলার কাছে এলো। এসে জিজ্ঞাসা করল, কেমন আছেন? সুহিব 2 দিন আসেনি কেন স্কুলে? মহিলা বলল, ওর শরীরটা খারাপ মিস। আপনি এপারে কি ব্যাপার? মা বলল, আমার ছেলে আসছে গো আজকে, তাই একটু ভালো মন্দ বাজার করতে এসেছিলাম। মহিলা বলল, ওমা তিমির আসছে? সত্যি মিস, আপনি রত্নগর্বা। কথাটা শুনে তৃপ্তির বুকটা যেন ভরে গেল। ও বলল, দেখুন না হাঁসের ডিম পেলাম না। মহিলা বলল, ওমা আপনি নেবেন? আমি গোটা 10 কিনেছি। আপনি 5টা তিমিরের জন্য নিয়ে যান। মা বলল, ওমা না না, তা কি করে হয়? মহিলা বলল, কেন হয় না? অমন ছেলে কটা হয়? মা বলল, আমি কিন্তু পয়সা দেব। মহিলা বলল, বেশ বেশ, ও খেতে পাবে এটাই অনেক। তৃপ্তি নৌকা থেকে নেমে ভাবল, যাক বাবা, পেয়ে গেছি হাঁসের ডিম। ও চিন্তা নেই আর। ও 3 দিন কি রান্না করবে সব ভেবে নিয়েছে। ও যেন একটু বেশিই ভাবে তার ছেলেকে নিয়ে। লোকে বাঁকা কথা বলে, ছেলে যেন আর কার হয় না। বলুক ওরা। ও তাড়াতাড়ি চাবি খুলে ঘরে ঢুকল। ও চশমাটা খুলে রেখে জুথিকে বলল, ভাইকে দেখিস, আমি উনুনটা ধরিয়ে নিই। সন্ধেটা একটু দিয়ে দিবি মা আমার। জুথি বলল, না, আমার ভালো লাগে না। মা বলল, দিয়ে দে না সোনা মা আমার। জুথি বলল, ধুর বাবা, ভালো লাগে না, বলে চলে গেল ভাইকে ঘরের মেঝেতে বসিয়ে। তৃপ্তি মেয়ের রাগ দেখে হেসে বাঁচে না। ও তাড়াতাড়ি করে শাড়িটা ছেড়ে পরে শাড়িটা পরে নিল। নিজের পায়ের গোছ অবধি লম্বা মোটা বিনুনিটা তুলে ধরে একটা বিশাল খোপা করে নিল। শাড়ির আঁচলটা কোমরে গুজে উনুন ধরাতে বসে গেল। রান্না বান্না সেরে ও এলো একবার ঘরে দেখতে কি করছে ছেলে মেয়েটা। কি রে পড়ছিস? হুম। জুথি জবাব দিল পাশে শুয়ে থাকা ভাইয়ের ছোট ছোট হাতগুলো ধরে। মা বলল, আবার ভাইকে নিয়ে তোর পড়া? আমি কিন্তু দাদাভাইকে পড়া ধরতে বলব জুথি। জুথি বলল, হ্যাঁ বল যাও, আমার সব তৈরি। মা দাদা যদি আমার জন্য ড্রয়িং কপি না আনে আমি কিন্তু আজকে খাব না বলে দিলাম। মা বলল, আনবে রে বাবা। তৃপ্তি কৃত্রিম রাগ দেখিয়ে জবাব দিল, তুই এখন পড়তো। জুথি বলল, মা 8টা তো বেজে গেল, দাদাভাই এখনো এলো না কেন? মা বলল, সেই তো দেখছি, কি জানি কিছু তো বলেনি, আসব না বলে। ঠিক সেই সময়ে বাইরের থেকে আওয়াজ এলো, কই রে কালী? জুথিকে রাগায় তিমির ওই নামে। জুথি বলল, ওই দেখ মা এসেছে। তৃপ্তি তাড়াতাড়ি বেরিয়ে এলো। দেখল ছেলে ঘরে ঢুকে পড়েছে।
প্রথমেই মাকে প্রণাম করে সে বোনকে আদর দিয়ে ছোট ভাইকে কোলে নিল। মা বলল, কি রে এসেই, একটু রেস্ট নে না। এই নে, বলে শরবতের গ্লাসটা এগিয়ে দিল তিমিরকে। তিমির শরবতটা ধকধক করে খেয়ে ভাইকে আদর দিল। জুথি মাকে ডাকল, ও মা। মা বলল, কি বল। তৃপ্তি রান্না ঘরে যেতে গিয়ে ফিরে দাঁড়াল। বলছি যে কালির জন্য একটা জিনিস আছে, আমার ব্যাগ থেকে বের করে দাও না। মা বলল, দিচ্ছি। ওর ইবা অত তারা কিসের? ধিঙ্গি মেয়ে। দাদা এলো কোথায়, একটু বসতে বলবে তা না। এসেই নিজের জিনিসের খোঁজ। তিমিরকে বলল, তুই হাত মুখ ধুয়ে নে, আমি মুড়ি দিচ্ছি, খা। তিমির বলল, দাও, খুব খিদে পেয়েছে। তৃপ্তি ছুটে গেল রান্নাঘরে। বেসন মাখাই ছিল, আলু কাটাই ছিল। তাড়াতাড়ি করে ভেজে নিয়ে থালায় মুড়ি বেড়ে মেয়েকে ডাকল। জুথি। কি? জুথি সাড়া দিল ঘর থেকে। মা বলল, দাদাকে মুড়ির থালাটা দে মা আমার। জুথি এসে থালা নিয়ে গেল। কুজো থেকে জল গড়িয়ে দিস দাদাকে, চেঁচিয়ে বলল তৃপ্তি। কলের জল দিস না। তৃপ্তি ছেলেকে হাওয়া দিচ্ছে আর তিমির জুথিকে পড়াচ্ছে। মাঝে মাঝে তৃপ্তি ছেলেকে টুকটাক প্রশ্ন জিজ্ঞাসা করছে। হ্যাঁ রে, পড়াশোনা করছিস তো ঠিক করে? রোগা হয়ে গেছিস খুব, খাওয়া দাওয়া করছিস না নাকি? তিমির বলল, না না, পড়াশোনা ঠিক মতোই করছি, পড়াশোনার চাপ আছে। মা বলল, এবারে কতদিন আছিস? তিমির বলল, থাকব। ছুটি পড়েছে গরমের। মা বলল, কদিন থাকবি সোনা? তৃপ্তির হাত তিমিরের খালি গায়ে বলাতে লাগল, আর শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছতে লাগল। তিমির বলল, ওমা, মাথায় একটু মালিশ করে দাও না। তৃপ্তি এগিয়ে এলো তিমিরের দিকে। পিছনে সে হাত দিয়ে ছেলের চুলগুলো ধরে মালিশ করতে লাগল। কতদিন শ্যাম্পু করিসনি তুই? তৃপ্তি এগিয়ে এসে শুকল ছেলের চুল। তিমির বলল, ধুর, সময় পাই না। কালকে দুপুরে তাড়াতাড়ি বাড়ি ফিরিস, আমি সাবান মাখিয়ে দেব তোকে। ছেলের চুলের মুঠি ধরে নাড়িয়ে দিয়ে বলল তৃপ্তি। সময় এগিয়ে চলে। জুথির পড়া হয়ে গেছে, সে এখন দাদাভাই এর সাথে লুডো খেলছে। তৃপ্তি ছোট ছেলেকে ভাত খাওয়াচ্ছে। খাওয়ান হয়ে গেলে সে ছেলেকে জুথির কাছে দিয়ে বলল, ভাইকে একটু ধর না জুথি। জুথি ভাইকে পেয়ে লুডো ছেড়ে ভাইকে নিয়ে পড়ল। জুথি বলল, মা, আমি কি ওর জামা ছাড়িয়ে দেব? ঘেমে গেছে ভাই। মা বলল, হ্যাঁ করে দে, আমি ততক্ষণে গাতা ধুয়ে নি। তিমির উঠে বেরিয়ে এলো বাড়ির বাইরে। একটা সিগারেট খেতে হবে, অনেকক্ষণ খায়নি সে। তৃপ্তি সাবান নিয়ে কলতলায় চলে এলো। এসে দেখল সদর দরজাটা আধ কপাটে হয়ে আছে। মা বলল, বাবাই তুই কি বাইরে? তিমির বলল, হ্যাঁ কেন? মা বলল, আমি একটু গা ধুচ্ছি কলতলায়, দেখিস যেন কেউ না আসে। তিমির বলল, কে আসবে মা এত রাতে? তুমি গা ধুয়ে নাও। মা বলল, তুই কি করছিস বলতো? সাপ খপ আছে বাবাই, অন্ধকারে ঘুরিস না। কি ঠান্ডা জল, যেন জুড়িয়ে গেল প্রাণটা। গায়ে জল ঢালো বেশ খানিক মগ, তারপরে সাবান মাখতে লাগল। এদিকে তিমির বাড়িতে ঢুকবে বলে দরজাটা খুলতে গিয়েও খুল না, ফাঁক দিয়ে মাকে দেখছিল। ও ব্যাপারটাকে আর বাড়তে দিল না, সোজা বাড়িতে ঢুকল। তৃপ্তি ওকে দেখে ভিজে কাপড়টা উপরে তুলে নিল। তিমির সোজা কলতলায় এসে টিউবওয়েল এ পাম্প করতে লাগল মায়ের জন্য। তৃপ্তি একবার তাকিয়ে হেসে বলল, আমার হয়ে গেছে গোসল, আর পানি টানতে হবে না। তুই গিয়ে তোর বোনকে বল তোর জন্য আসন পাততে। এসে দেখে জুথি ভাইকে নিয়ে খেলছে। ও আর ওকে ডিস্টার্ব করল না, নিজেই 3টে আসন পেতে কুজো থেকে গ্লাসে জল গড়িয়ে রাখল। তৃপ্তি ঘরে ঢুকে দেখল তিমির সব রেডি করে রেখেছে। সে ভিজে কাপড়টা ছাড়তে রান্নাঘর গেল। সেখানে সব ছেড়ে একটা আট পরে সুতির কাপড় পরল। তারপরে খাবার বেড়ে ঘরে এসে তিমিরকে দিল, জুথিকে দিল। ওদের খাওয়া হয়ে গেলে নিজে খেয়ে নিল। এটো কাটা ঘুচিয়ে রান্নাঘর সেরে যখন এলো তখন ঘরে জুথি ভাইকে ঘুম পাড়িয়ে দাদাভাই এর সাথে গল্প করছে। মা বলল, জুথি ঘুমিয়ে পড়। জুথি বলল, দাঁড়াও না, দাদাভাই আমাকে গল্প বলছে। মা রাগ দেখিয়ে বলল, একটা যদি কথা শোনে এই মেয়েটা, বলে আয়নার সামনে গিয়ে নিজের খোপাটা খুলে বিনুনিটা খুলতে লাগলো আঁচড়াবে বলে। তৃপ্তির ভীষণ ঘন রেশমের মতো হাঁটু অবধি লম্বা চুল খুলে পড়ল। তৃপ্তি আঁচড়াতে লাগল চিরুনি দিয়ে। তিমির বোনের সাথে গল্প করলেও দেখতে থাকল মাকে। তৃপ্তি মাঝে মাঝেই বিছানার কাছে যেতে লাগল, আর তিমিরের নাকে মায়ের চুলের মিষ্টি গন্ধটা আসতে থাকল, আর ও যেন অধৈর্য হয়ে উঠতে থাকল।
তৃপ্তি কিছুক্ষণ চিরুনি চালিয়েই একটা ছোট ফুটবলের মতো খোপা করে নিল। তারপরে নিচে মাদুর পাততে লাগল। তিমির বলল, কি করছো মা? মা বলল, তুই ভালো করে উপরে শো বাবা, গরম আজকে খুব। তিমির বলল, ধুর, তুমি এসতো উপরে, এত বড় খাট। মা বলল, ভালো করে একটু আরাম করে শুবি না? তিমির বলল, আমি 1.5 মাস থাকব। 1.5 মাস তুমি নিচে শোবে নাকি? উপরে এস, একটু যেন মাকে শাসন করল তিমির। তৃপ্তির ভালোই লাগল। ঘরের পুরুষ তো ওই। ও আর অপেক্ষা করল না, ওপরে উঠে এলো। জুথি খানিক বায়না করছিল দাদাভাই এর কাছে শোবে বলে, কিন্তু তৃপ্তি বলল, শুয়ে দেখ না একবার, দেখবি দাদাভাই ঘুমের ঘোরে গায়ে পা চাপিয়ে দেবে। জুথি কিছু বুঝে আর জেদ না করে শুয়ে পড়ল ভাই এর পাশে, তারপরে তৃপ্তি, আর শেষে তিমির মায়ের পাশে। তিমির ও ঘাটাল না জুথিকে, ওর ইচ্ছে করছিল মায়ের কাছে শুতে। তৃপ্তি ঘরের নীল লাইটটা জেলে শুয়ে পড়ল। জুথি, ঘুমলি? তিমির বলল, ও ঘুমিয়ে গেছে মা। মা বলল, হ্যাঁ বাবা, সারা দিন জ্বালিয়ে খেয়েছে আমাকে। দাদাভাই কখন আসবে? কি গরম। মা বলল, পাজামা পরে কেন শুলি? লুঙ্গিটা পরে নে না। তিমির বলল, ধুর, লুঙ্গি খুলে যায়। মা বলল, গেলে যাবে, নে ওঠ। এত বড় ছেলে, লুঙ্গি সামলাতে পারিস না? ঘরে আমিই তো আছি, আর তো কেউ নেই যে তুই লজ্জা পাবি। লুঙ্গিটা পরে নে। তিমির বাধ্য ছেলের মতো লুঙ্গিটা পরে নিল। তৃপ্তি ছেলের দিকে ঘুরে শুল কাপড়টা নামিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। তিমির ও সরে এলো মায়ের কাছে। মনে মনে বলল, জুথি ঘুমিয়েছে, এই সুযোগে মায়ের পুকুরে ঠাকুর ডুবাতে হবে। মাকে বললে সে বাধা দেবে না, কারণ মা আমাকে প্রচণ্ড ভালোবাসে।